বন্ধুরা, তোমরা যারা এই দুর্গাপুরে আনন্দময়ী মায়ের ভিডিওটি দেখছো, আমি বলবো শেষ অবধি দেখো। এমন কিছু রহস্য বলবো যা তোমরা আগে কিন্তু কোনোদিনই কোনো মন্দিরে দেখোনি। যেমন হচ্ছে শ্রীকৃষ্ণের মূর্তির পাশে শ্রীকৃষ্ণের শক্তি যন্ত্র, এটি কেন আছে, এবং আনন্দময়ী মাকে যে তোমরা দর্শন করছো, এই যে আমাদের সবার প্রিয় আনন্দময়ী মা, এই মায়েরও কিন্তু শক্তি যন্ত্র আছে। এবং এখানে একটি দেবাদিদেব মহাদেবেরও একটি মূর্তি আছে। এমন কি সিদ্ধিদাত্রী গণেশেরও একটি মূর্তি আছে। কেন আছে, কেন এই মন্দিরে এতগুলো দেবদেবী বিরাজ করছেন, এমন কি মহাবীর হনুমানজিও বিরাজ করছেন। এই মন্দিরের কি রহস্য, কি মাহাত্ম্য, তোমরা সমস্ত কিছু জানতে পারবে এই ভিডিওটি থেকে। তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করব, তোমরা ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখবে, টেনে টেনে বা স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু অনেক কিছু ইনফরমেশন থেকে মিস হয়ে যাবে। সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওটি থেকে দিয়ে দেবো। আমি আজকে দুর্গাপুর সিটি সেন্টারে আনন্দময়ী মায়ের মন্দির, এই মায়ের মন্দিরে কী রহস্য আছে, কী মাহাত্ম্য আছে, সব কিছু জানতে পারবে এই ভিডিওটি থেকে। তাই তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি স্কিপ করবে না বা টেনে টেনে দেখবে না, পুরোটা দেখো, মন দিয়ে শোনো, তাহলে অনেক কিছু জানতে পারবে। তো বন্ধুরা, কন্টিনিউ দেখো। বন্ধুরা, এটি হচ্ছে আনন্দময়ী মায়ের মন্দিরের প্রবেশ করার মূল দরজা। তো আমরা ভেতরে প্রবেশ করব, দেবদেবীদের দর্শন করব, মাকে দর্শন করব, এবং মন্দিরের রহস্য কী আছে, মাহাত্ম্য কী আছে, আমরা পুরোহিত মশাইয়ের কাছ থেকে জানবো। কিন্তু তার আগে মন্দির চত্বরটা তোমাদেরকে ঘুরে দেখাই, এবং তোমরা সবার আগে মহাবীরকে দর্শন করো। মহাবীর হনুমানজি, বজরংবলী এই মন্দিরে স্বমহিমায় কিন্তু বিরাজ করছেন, এবং বহু প্রাচীন একটি বটবৃক্ষ আছে, যেটা চারপাশ কিন্তু বাঁধানো হয়েছে। আর এই বটবৃক্ষের মধ্যেই কিন্তু 33 কোটি দেবদেবীর বাস, এটা আমরা অনেকেই কিন্তু জানি। তাই তোমরা যারা এই ভিডিওটি দেখছো, অবশ্যই ভিডিওটি একটা লাইক এবং কমেন্ট করে আমার পাশে থেকো। এবং তোমাদেরকে আমি মন্দিরটা দূর থেকে দেখিয়ে দিই যে কত সুন্দর একটি মন্দির না। আর এই মন্দিরটা আছে দুর্গাপুর সিটি সেন্টারের মধ্যে। সম্পূর্ণ অ্যাড্রেস তোমাদেরকে আমি বলবো। তো মন্দিরের ভেতরে প্রবেশ করতেই আমি স্বয়ং পরমেশ্বর পরমাত্মা শ্রীমতী রাধাকৃষ্ণকে দর্শন করলাম, এবং পাশে একটি শক্তি যন্ত্র দেখতে পেলাম। মানে এখানে স্বয়ং ভগবানকে প্রতিষ্ঠা করা হয়েছে, এবং ইনি হচ্ছে স্বয়ং আনন্দময়ী মা। এই আনন্দময়ী মায়ের কাছে বহু ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে আসে। আর এই দেখো, এটি হচ্ছে আনন্দময়ী মায়ের মন্দির। আর এখানে একটি দেবাদিদেব মহাদেবেরও একটি মূর্তি আছে। তোমাদেরকে বলে রাখি, এই মন্দিরটি কিন্তু পুরনো, বেশ পুরনো, কারণ এখানে বহু ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে আসে, মানত করে, নিজের মনোবাঞ্ছা যা হয় সেটা জানায়, এবং অনেক মানুষের কিন্তু মনস্কামনা এই স্থানে পূর্ণ হয়েছে। এবং বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের সমস্যা নিয়ে এই স্থানে আসলে তারা কিন্তু যে কোনো সমস্যা থেকে মুক্তি পায়। শ্রদ্ধা, বিশ্বাস ও ভক্তির দ্বারাই কিন্তু এইগুলো সম্ভব। এখানে সিদ্ধিদাতা গণেশের একটি বিগ্রহ আছে, এবং এই বিগ্রহটির রং কালো। কিন্তু কেন কালো এই বিগ্রহের রং, তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো বন্ধুরা, এবার আমরা দর্শন করব এই মন্দিরে দেবাদিদেব মহাদেব এবং ওনার ভক্ত নন্দীশ্বর মহারাজকে। তো এবার আমরা এই মন্দিরের পুরোহিত মশাইয়ের কাছ থেকে অনেক কিছু জানবো। তো বন্ধুরা, এই মন্দিরের পুরোহিত মশাইয়ের কাছ থেকে জেনে নেবো এই মন্দির সম্বন্ধে। আর তোমাদেরকে আমি বলে দিই, মন্দিরের ভেতরে যেহেতু গরমকাল, মন্দিরের ভেতরে ফ্যান চলছে, তাই ফ্যানের আওয়াজে তোমরা হয়তো কথাটা হয়তো একটু হয়তো কম শুনতে পারো। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা হেডফোন ইউজ করে পুরোহিত মশাইয়ের কথাগুলো শুনবে, হ্যাঁ, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে। আচ্ছা ঠাকুরমশাই, আপনার নামটা? আচ্ছা আচ্ছা, বলছি এই এত সুন্দর যে মন্দিরটা, এই মন্দিরটা কত বছরের হবে? আচ্ছা, এই মন্দিরটা কি কোনো মহাপুরুষ বা কোনো সাধক দ্বারা প্রতিষ্ঠা করা ছিল, না এমনি? চলে, সাধক দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছিলেন, কিন্তু সেদিকে করেছিলেন এটা ডালমিয়াজির নেতৃত্বে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডালমিয়াজির তত্ত্বাবধানে তখনকার ওই যে আমাদের যে গানটা রয়েছে সত্যেন্দ্র বই লেখা আছে। হ্যাঁ,
এই মন্দিরে ভক্তরা যদি মানে বিভিন্ন মনস্কামনা নিয়ে মায়ের কাছে এসে প্রার্থনা করে পুজো দেয়, মানসিক করে, তাহলে মনস্কামনা পূর্ণ হয় তো? এখনো পর্যন্ত ফেসবুকে শোনা যাচ্ছে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। মা খুবই ভালো, খুবই শান্ত। মানে ভক্তি করে এসে মায়ের কাছে প্রার্থনা করলে আর ইচ্ছা যে কোনো সমস্যা, কারণ বর্তমান মানুষের তো অনেক সমস্যা হয়। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আর বলছিলে এই মন্দির মানে কখন খোলা হয়? সকাল 7টা, আর কখন বন্ধ হয়? আবার আচ্ছা। বিকেল 5টা, আচ্ছা। রাত্রে 2টা। আর এমনি বাৎসরিক অনুষ্ঠান কবে? এই যে আমাদের দীপাবলি, কালী পুজো যেটা, ওইটাই। আচ্ছা, যে মানে মন্দিরটা যেন অসাধারণ। আর এখানে দেখছি যে শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে, মায়ের বিগ্রহ আছে, পাশে যেগুলো আছে ওইগুলো কি মানে শক্তি যন্ত্র তো না? সত্যন্ত বলতে এগুলো আমরা রিসেক্ট দিয়েছি। আচ্ছা আচ্ছা। তখন মায়ের আর বাবারই প্রয়োজন ছিল। তারপর 1 বছর ওই আমরা সমর্থন 20 সালে রেভলিউশন নিয়ে যাই। আর এই মন্দিরে কোনো অলৌকিক ঘটনা ব্যাপার কিছু আছে? দেখো এইসব কি আগে কথা বলতে লাভ নেই, সেরকম কিছু বলুন নেই। আমরা সাধারণ মানুষ মায়ের কাছে থাকি, তোরা আসা যাওয়া করে চলছে আর কি। ভক্তরা আসে মনস্কামনা মাকে জানায়, পুজো দেয়, আপনি ভক্তের ইচ্ছা মাকে জানান, ভক্তের মনস্কামনা পূর্ণ হয়। আচ্ছা, সবটাই নিজেদের বিশ্বাস ও ভক্তির উপর। বিশ্বাস ভক্তি থাকলে মায়ের কাছে এসে প্রার্থনা করলে মন মধ্যে পূর্ণ হবে। দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুরে বাজার জন্য সিটি সেন্টারে নামা, সিটি সেন্টারে নামার পর বৈদ্যনাথ এলাহাবাদ ব্যাংক বা গণশক্তি ভবন বা আচ্ছা। ফায়ার ব্রিগেড বা সিমেন্ট পার্ক কালীবাড়ি, রাত্রে পূজা হয়, নিরামিষ বানানো সেখানে, তারপর ভোগ খাওয়ানো হয়। সেদিন আমাদের বড় করে না, এমনি ভোগ করতে আমরা যেদিনে মায়ের ভোগ দিই, তারপর ওই নিজেরই খাওয়া হতো, ভোগ দেওয়া হতো। মানে এই আমাবস্যা তিথিতে তখন মানে ভোগ ফোগ খাওয়ানো হয়। আচ্ছা, মানে আর এছাড়া মানে এমনি সেই নিত্য ভোগের কোনো ব্যবস্থা নেই? না, নিত্য ভোগের ভোগ হয়, পায়েস হয়। পায়েসও এমনি হয়? যেদিন যাবে আচ্ছা 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 সেটা যে সবাইকে দিতে আর আচ্ছা আচ্ছা। অবশ্যই, তাহলে ভক্তরা আসলে তাহলে ওই তো বন্ধুরা, পুরোহিত মশাই যে অ্যাড্রেসটি বললেন, তো সেই অ্যাড্রেসটি ধরে তোমরা আসবে, এসে এরকম একটি রাস্তা দেখতে পাবে, ঠিক আছে? এই হচ্ছে সিটি সেন্টারের একটি রাস্তা। আর এই রাস্তাটা ঠিক ডান দিকেই হচ্ছে এই আনন্দময়ী মায়ের মন্দির। এইটা কিন্তু তেমাতার রাস্তা। তো দেখো ওই দিকে একটা রাস্তা যাচ্ছে, এই দিকে একটা যাচ্ছে রাস্তা, কিন্তু তেমাতার মাঝখানে ডান দিকে হচ্ছে কিন্তু এই মায়ের মন্দির। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাও। আর তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বন্ধুরা, টাটা।